অকাল মৃত্যু বলতে কি নাই? আমার কথা বুঝতেছেন না? অকাল মৃত্যু বলতে কোনো শব্দ নাই, কারণ কোরআন বলতেছে যখন যার সময়টা আসবে, যেই সময়টা আসবে একটি আগে মরবে না, একটি পর মরবে না। তাহলে যেই সময়টা মারা যাবে ওই সময়টি তার জন্য নির্ধারিত ছিল। আল্লাহ তাআলা এক এক সিস্টেমে তাকে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যু সাধারণ। একটা বিপ্লব জীবন আছে, মৃত্যু সাধারণ। কেউ এটা থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন, মানুষের ওই জায়গায় থেকে করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের মৃত্যুটা নির্ধারিত। মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, পৃথিবীর সব যদি মিথ্যা বলে, তাহলে মৃত্যুকে মিথ্যা বলা যাবে না। এটা সত্য হবে। এটা 100 বছর, 10 বছর, 50 বছর মৃত্যু আছে। হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে মুসা আলাইহিস সালাম ছিলেন দলিল উত্তরণী এবং গরম মেজাজে। আজরাইল আলাইহিস সালাম আসলেন, আজরাইল বললেন, পয়গম্বর, আপনার সাথে আল্লাহ তাআলা বিদায় করতে চায়, আপনার এখন জানার প্রশ্ন। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম নিচে খাবার, এক খাবারের চক্ষু কানা করে ফেলছে। এত রাগ চিন্তা করছেন। এই অন্তর্চোখ নিয়ে আল্লাহ তাআলার কাছে আছিস, আল্লাহ আপনার পয়গম্বর আমাকে এরকম জোরে চটকানা দিয়েছে, আমার চোখ পর্যন্ত কানা করে। আল্লাহ তাআলা চোখ বারবার ফেরত দিলেন, বলছে যাও আমার পয়গম্বরের কাছে যাও, এই বলো সে কি দুনিয়াতে থাকতে চায় নাকি আমার কাছে আসতে চায়? যদি থাকতে চায় বলবা একটা আদা বা ভেড়ার উপর হাতটা রাখার পর হাতের নিচে যতটা পশম আসবে ওই পশম অনুযায়ী এক একটা পশমের মধ্যে 1 বছর করে হাত লাগিয়ে দেওয়া হয়েছে। আসলেন, আশা করা বলতেছে, হে পয়গম্বর, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি যদি না যান তাহলে আপনাকে জোরাজোরি করা হবে না। আল্লাহ তাআলা আপনাকে বলছেন আপনি যেন একটা বা একটা ভেড়া হাত। মুসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? হাতের নিচে যতটা পশম হবে, এক এক পশমের দ্বারা আল্লাহ তাআলা এক এক পশম করে আপনাকে হায়াত দিতে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যদি এই হায়াতটি শেষ হয়ে তারপর কি হবে? তারপর আমার কি হবে? তারপর আবার আপনার যখন হায়াত শেষ হবে, আশা করি মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে পৃথিবীতে থাকা যায় না, যেতেই যখন হবে তাহলে আল্লাহ তাআলা আপনি তাহলে পৃথিবীর ভিতর কোনো মানুষ থাকতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলাইহি। আপনার সাথে আমার সাথে সবার সাথে ফেরেশতা আছে না? সবার সাথে ফেরেশতা আছে। ওই ফেরেশতা আপনার আমার জান্নাত আছে। আজরাইল তো একজন, আজরাইলের শূন্য সাথে আছে, সৈন্যবাহিনী আছে না? আজরাইল আলাইহিস সালামের কাছে পুরো পৃথিবীটা একটা ফেলে গেল।
আর পুরা পৃথিবীর মানুষ খাবার আমাদের সামনে যখন একটা প্লেট রাখা হয়, ওই প্লেটের ভিতরে যতটুকুনি ভাত আছে আমাদের খাবার সম্ভব, ঠিক না? আমরা খেতে পারবো বিদায় আমরা ভাতগুলি নিই। তাহলে আমাদের পক্ষে ভাতগুলি খাওয়া সম্ভব, প্রত্যেকটা ভাতকে ধরাও সম্ভব। ঠিক তো? আজরাইল আলাইহিস সালামের কাছে পুরা পৃথিবীর একটা প্লেটের মতো, যখন যাকে মন চায় একটা শেষ। তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কুল্লিয়া তাওফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমাদের সাথে যে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা আমার সকলের কাছে। তাহলে বলেন তো আমরা কি কেউ কল্যাণ করতে পারবো না? আল্লাহ তাআলা আরেক জায়গায় কোরআনের ভিতরে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মানুষের যখন মৃত্যু আসবে, 1 মিনিট আগেও মরবে না, 1 মিনিট পরও মরবে না। বলুন তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন তোমাদের মৃত্যু আসবে, তখন তোমরা 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরও মরবে না। যে নির্ধারিত সময়, ওই নির্ধারিত সময় তোমার জানা আছে। এবার বলেন সমাজ অ্যাক্সিডেন্ট হোক অথবা বিভিন্ন ধরনের আগুন বা আপনার বিভিন্ন গাছ থেকে অথবা বিল্ডিং থেকে পড়ে মারা যাওয়া, বলেন তো তারা কি হায়াত থাকতে মরে না সময় সময়? আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ। যে মানুষ যখন মরে তখন তার এটাই সময়। আমরা আফসোস করি যে না হায় হায়, যদি 1 মিনিট আগে যদি হাসপাতাল নিতে পারতাম, নিচ্ছেন কি বেঁচে যায়, এরকম বলি না? আবার যখন আমাদের মতো সমবয়সী লোক মারা যায়, তখন আমরা বলি কি অকাল মৃত্যু। আমরা কি বলি? অকাল মৃত্যু বলতে শব্দ নেই। আল্লাহ তাআলা যেই সময় বান্দাকে চয়েস করছেন, যে সময় আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, যেই মুহূর্তে ওই মুহূর্তে দিয়েছেন, তাহলে অকাল মৃত্যু বলতে কি নাই? কোনো শব্দ নেই। এটা কোন সময় আপনারা বলবেন হায়াত নাই, এটা চলে গেছে, স্বাভাবিক, ঠিক না? তাহলে আমরা সবাই বুঝতে পারলাম, আমরা সবাই মৃত্যুবরণ করবো, ঠিক না? কেউ পরে হতে পারে 10 বছর 20 বছর পর, আপনি যেখানেই পলায়ন করেন না কেন, ওখান থেকে বাঁচা কিনা সম্ভব না। তাহলে এখন বুঝি, যখন আমরা এই দুনিয়াতে থাকতেই পারবো না, তাহলে আমরা সবাই কবরের যাত্রী, ঠিক না? আমরা সবাই কবরের যাত্রী না? আপনারা কেউ কবরে যাইতে পারেন, সবাই কবরে যাইতে পারেন। আপনি মনে করছেন যে আপনার আগুনের পূজা পড়ে গেছে, আপনার দাফন হয় না, কিন্তু আপনার রূপটা এই আমার দেহের ভিতরে যে রূপটা আছে, এটার নামই হচ্ছে সাফার। আমার ভিতরে আপনার ভিতরে যে রূপটা আছে, ওটাই আপনি। আমার দেহটা কিন্তু আমি না। আমার দেহ থেকে যখন আমার রূপটা চলে যাবে, তখন আপনারা কি আমার নাম ধরে ডাকবেন না? বলবেন মুক্তার, মৃত ব্যক্তি। তাহলে আমি যে আমি, আমার ভিতরে যেটা আছে এটাই আমি। এই পুরা দেহটা কি না আমি না, এটা বাক্স। এটা যে কোনো জিনিস আমরা ঘরের ভিতরে থাকে, এটা একটা বাক্স, এটা একটা ঘর, এটার ভিতরে আমরা সবাই প্রবেশ করবো। যদি এইটা না থাকতো, তাহলে কি আমরা এটার ভিতরে আসতাম নাকি? আসতাম। এটা একটা মাঠ হিসাবে আমরা ধরি, কিন্তু এখন এটা মসজিদ করছেন, দামি শ্রেষ্ঠ জায়গা হয়েছে, আমরা একত্রে আসছি। তাহলে আমার ভিতরে যে রূপটা আছে, এটাই আমি। আর আমার যে দেহটা, এটা আমি। আপনাদের দেহের ভিতরে যেটা আছে, এটাই আপনারা। আপনাদের যে দেহ, এটা আপনার। তাহলে আমরা সকলেই কবরের যাত্রী, কবরে